তারপরে দেখি আল্লাহর নবী যে খিজুর আমার হাতে দিছিল, আর খিজুর যে আমি চাবাইতেছিলাম, খিজুরের স্বাদ আমার মুখে এখনো আছে। হযরত আলী বলেন, ওযু করে মসজিদে নববীতে গমন করলাম, যাইয়া দেখি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজের ইমামতি করে। নামাজ শুরু হয়ে গেছে, আমি যাইয়া নামাজের কাতারের এক কিনারে শরীক হয়ে গেলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজ 2 রাকাত কমপ্লিট করার পরে নামাজের সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে ফিরে বসেছেন। এমন সময় দেখি দরজা দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করেছেন, তার হাতে একটা ব্যাগ। আমিরুল মুমিনিনের দিকে ব্যাগটাকে হাত বাড়াইয়া দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার নতুন বাগানের খেজুর মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন। তালি মনে মনে ভাবতেছি, কি স্বপ্নে যেটা দেখছিলাম এটাই যেমন। হযরত ওমর ইবনে খাত্তাব খেজুরের ব্যাগ হাতে নিয়ে জিজ্ঞাসা করেছেন, মিয়া তোমার নাম কি? নবী জিজ্ঞাসিল, এই মিয়া তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 2টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 5টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 7টা। সর্বশেষ হযরত আলীকে জিজ্ঞাসা করেছেন, মিয়া তোমার নাম কি? হযরত আলী বলেন, আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করেছেন স্বপ্নে, রাসূলকে কিছুই বলতে পারি নাই। এবার উমর যখন জিজ্ঞাসা করেছে, ডাক দিয়ে বললাম, ভাই উমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া বোধহয় বেড়া হয়ে গেছো। আমারও ভুলে গেল নাকি? আমি তো আলী। যাই বলছি আমি আলী। হযরত উমর ব্যাগের ভিতর থেকে খেজুর বের করে আমার হাতে দিয়েছেন একটা। সুবহানাল্লাহ কইেন না। হযরত আলী বলেন, আল্লাহর নবী যখন দিয়েছিল তখন কিছু বলতে পারি নাই। উমর যখন দিয়েছে তখন ডাক দিয়ে বললাম, ভাই উমর, তুমি তো জানো আমার ঘরে বিবি বাচ্চা আছে। আমার সামনে, আমার চোখের সামনে অন্যান্যদেরকে একাধিক খিজুর দিলা, 5টা 7টা করে খিজুর দিলা, আমাকে কোনো একটা খিজুর দিলা। হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলেন, হে আলী, গুনার ঘরে আল্লাহর নবী যদি তোমাকে একাধিক খিজুর দিয়ে দিত, আমি উমরও তোমাকে একাধিক খিজুর দিয়ে দিতাম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, নিয়ামত তোমাদেরকে যা দিয়েছি তোমরা যদি গণনা করতে থাকো তোমাদের জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের নিয়ামতের গণনা শেষ হবে না। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দান করেছেন। সবচাইতে বড় যে নিয়ামতটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিশ্ব নবী, আখিরি নবী, সর্বশেষ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে। রূহের জগতে আল্লাহ পাক তামাম পৃথিবীতে পর্যন্ত যত মানুষ আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে রূহের জগতে আল্লাহ পাক পিপিলিকার নিয়ে তৈরি করেছেন। সেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? আমরা সবাই বলেছিলাম বালা। এই ওয়াজ মনে হয় আপনারা অনেক শুনছেন, শুনেন নাই? সেই রূহের জগতে কি শুধু আমরা ছিলাম, নাকি মুসা আলাইহিস সালামের উম্মত ছিল? আমি কি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি? আপনারা সবাই জিন্দা তো? কবরস্থানে কথা বলতেছি না তো? আদম আলাইহিস সালামের উম্মত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত। একই সাথে আল্লাহ পাক আদমের পৃষ্ঠ থেকে রূহের জগতে তৈরি করেছেন।
তৈরি করার পরে আল্লাহ পাক কাউকে আদম আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন, কাউকে নূহ আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন, কাউকে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন, কাউকে মুসা আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন, কাউকে ঈসা আলাইহিস সালামের জমানায় দুনিয়াতে পাঠাইছেন। আমাদেরকে আল্লাহ পাক পাঠান নাই। আমরা আল্লাহর দরবারে দরখাস্ত করছিলাম যে আল্লাহ আমাদেরকে এত তাড়াতাড়ি পাঠায়েন না। হ্যাঁ, আপনারা না করতে পারেন, আমাদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব করছিলেন, জিয়াউর রহমান, এরশাদ শাস্ত্রী, শেখ হাসিনা করছিল, মনে হয় বেগম জিয়া করছিল, তাহলে মনে হয় হাফিজ হুজুর করছিলেন। কেউ করেছেন? আপনাদের বাপ দাদারা কোনোদিন করেছেন? যে কেউ করেন। আমরা কেউ আল্লাহর দরবারে দরখাস্ত করি নাই। আল্লাহ পাক সেই রূহের জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাছাই করে, নির্বাচিত করে, জমা করে রেখে দিয়েছেন আখির নবীর উম্মত বানাইবার। এটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত বলেন তো, বিনা দরখাস্তে। আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকে মুসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত। ওই সমস্ত আমাদের মধ্য থেকে মানুষগুলোকে সেখানে পাঠাইছেন, কিন্তু আমাদেরকে না পাঠাই আল্লাহ পাকে রেখে দিয়েছেন। এটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতীতে যত নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছেন। নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী, ভালো করে বুঝবেন, নির্দিষ্ট এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্দিষ্ট সময়ের জন্য নবী। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছেন। তুমি এই এরিয়ার জন্য নবী, তুমি ইমুক জাতি গোষ্ঠীর জন্য নবী, তুমি এত দিনের জন্য নবী। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত টাইম দিয়া, ডেট দিয়া পাঠাইছে। এখন আপনি আমি যারা বাজার বন্দরে বাজার করতে যাই, দোকান পাটে যাই, আর যদি কোনো প্যাকেট জাতীয় কোনো জিনিস কিনতে চাই, প্যাকেটের উপরে আগে ডেটটা দেখি। রুটি কিনতে গেলে ডেট দেখি, আটা কিনতে গেলে ডেট দেখি, ডাইলের প্যাকেট কিনতে গেলে ডেট দেখি, লবণের প্যাকেট কিনতে গেলে ডেট দেখি, তেলের বোতল কিনতে গেছি ডেট। ডেট যেটার ফেল সেটা কিনেন কেউ? দোকানে চলে না, এটা রিজেক্ট। কথা বলেন, কথা বলেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছেন। ডেট ফেল সকলেই দুনিয়া থেকে চলে গেছেন। ডেট ফেল হওয়ার কারণে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছিলেন, ওই সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যত শরীয়ত দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, তরিকা দিয়েছিলেন, সুন্নাত দিয়েছিলেন, আইন কানুন দিয়েছিলেন, সব কিছু ডেট ফেল হওয়ার কারণে শেষ। আজকে গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায় যারা মুসা আলাইহিস সালামের নবুয়তের দাবিদার, গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায়কে চ্যালেঞ্জ করে বলতে চাই, মুসা আলাইহিস সালামের কাছে যে তৌরিত কিতাব নাজিল হয়েছিল, সেই তৌরিত কিতাবের একটা মূল কপি দেখাইতে পারবে না। আছে? আছে? নাই। হযরত ঈসা আলাইহিস সালামের দাবিদার খ্রিস্টান জগৎ গোটা পৃথিবীতে আজকে তারা সংখ্যায় সবচাইতে বেশি। সে খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে ইনজিল কিতাব নাজিল করেছিলেন, বাবার বেটা হইলে একটা কপি দেখাও। আছে? আপনাদের কি সন্দেহ হইতেছে? আছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, গোটা পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে একটা ইনজিল কিতাবের হাফেজ নাই। আছে? আছে? শুধু তাই না, আবার কোরআন কোন ভাষায়? পৃথিবী থেকে আরবি ভাষাভাষী কোন লোকজন আছে? কোন দেশের ভাষা আরবি আছে?
কোন দেশের মানুষের ভাষা আরবি আছে? আছে না? সৌদি আরবের ভাষা আরবি, আরব আমিরাতের ভাষা আরবি, কাতার কুয়েতের ভাষা আরবি, জর্দানের ভাষা আরবি, মিশরের ভাষা আরবি, গোটা মিডল ইস্টের পৃথিবীর বিশাল বড় একটা অংশের ভাষা আরবি। সেখানকার মানুষ কোরআনের ভাষায় কথা বলে, আরবি ভাষায় কথা বলে। আমার কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, সেই আরবি ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে। খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার বেটা হলে ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব যেই ভাষায় নাজিল হয়েছিল, সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও দেখাও আছে? নাই। বুঝেন নাই? শেষ। এবার যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীকে নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে। এখন আপনারা একটু বুঝা থাকলে বাকি ওয়াজটা আপনারা করেন তো, আমার নবীর ডেট কতদিন? কিয়ামত পর্যন্ত। এখন আমি যদি আপনাদেরকে বলতে চাই, ছোট্ট কথাই যদি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন, আমার হাবিব হলো রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের রুবুবিয়তের ডেট যতদিন, আমার হাবিবের নবুয়তের ডেট ততদিন। সুবহানাল্লাহ বেশি জোরে করেন না, আশেপাশের মানুষের অসুবিধা হইবে, আস্তে করেন। আল্লাহ পাকের রুবুবিয়তের ডেট যতদিন, আল্লাহ পাকের হাবিবের নবুয়তের ডেট ততদিন। এখন অতীতে যত নবী আল্লাহ পাক পাঠাইছে, নির্দিষ্ট এলাকার জন্য পাঠাইছে, নির্দিষ্ট এরিয়ার জন্য পাঠাইছে। যেমন আমার বাংলাদেশের প্রেসিডেন্ট, তার এরিয়া হইল ৫৬,০০০ বর্গ মাইল। আমার দেশের একজন এমপি, তার একটা সংসদীয় এরিয়া আছে। আমার দেশের একজন উপজেলা চেয়ারম্যান, তার উপজেলার একটা এরিয়া আছে। এরকম এরিয়া দিয়ে আল্লাহ পাক নবী পাঠাইছেন। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এলাকার জন্য নবী? আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতটুকু, আল্লাহ পাকের হাবিবের নবুয়তের এরিয়া ততটুকু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের নবী পাঠাইছে আল্লাহ পাক, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী পাঠাইছে। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী, হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। এরকম নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য আল্লাহ পাক নবী পাঠাইছে। আমার আপনার নবী কোন গোষ্ঠীর নবী? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত জাতির জন্য আমার আল্লাহ হইলেন আল্লাহর রব, ঠিক এই সমস্ত জাতির জন্য আমার নবী হইলেন নবী। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ, কুরসি, লৌহ কলমের নবী, আসমানের নবী, জমিনের নবী, পানির নবী, বাতাসের নবী, আগুনের নবী, পাহাড় পর্বতের নবী, গাছ গাছালির নবী, সাপ বিচ্ছুর নবী, পোকামাকড়ের নবী, পশু পাখির নবী, জিন্নাতের নবী, ফেরেশতাদের নবী, হুর গিলমানের নবী, জান্নাত জাহান্নামের নবী, তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূল যাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীদের নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টি জগতের মূল উদ্দেশ্য। সৃষ্টি জগতের মূল উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ যেই দিকে চাকাই এই দিকেই খালি তোমার নামের সাথে একটা নাম দেখি, তুমি কার নামটাকে লাগিয়ে রাখছো তোমার নামের সাথে? আল্লাহ জিজ্ঞেস করছেন, তুমি কোথায় দেখলা? বলে আরশের নিচে যখন আমাকে রাইখা রূহ যখন দিছো, আমি যখন তাকাইছি, তাকাইবার সাথে সাথে দেখি আরশের মধ্যে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাকে যখন আরশের নিচ থেকে ফেরেশতারা আনতে গেছে, আমি ফেরেশতাদের কপালের দিকে তাকিয়ে দেখি এখানে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাকে যখন এই না জান্নাতের ভিতরে ঢুকাইতে নিছে, আমি জান্নাতের গেটের মধ্যে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে দেখি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি কার নামটা তোমার নামের সাথে লাগাই রাখছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি চিনতে পারো নাই? বলে না। আল্লাহ বলেন, আদম তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। আমার নবী হলেন সৃষ্টি জগতের মকসুদ, সৃষ্টির মকসুদ, উদ্দেশ্য। আপনারা বোধ আমার বাংলা কথা বুঝতেছেন না? বুঝতেছেন? সৃষ্টির উদ্দেশ্য কথা বলেন, সৃষ্টির উদ্দেশ্য। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে না? উদ্দেশ্যটা কিন্তু লাস্টে আসে।
নাকি প্রথমে আসে? উদ্দেশ্য লাস্টে আছে। যেমন আজকের এই মাহফিলটা আপনারা এইখানে মাহফিলের ইন্তজামটাই করেছেন, মধুপুরের বিশ্বাবুজুর এইখানে আসবে, মধুপুরের বিশ্বাবুজুর এইখানে আসবে। উনি হলেন এই মাহফিলের মধ্যমণি, উনি হলেন এই মাহফিলের মূল উদ্দেশ্য, উনি হলেন এই মাহফিলের মূল উদ্দেশ্য এবং মূল আকর্ষণ এবং মূল মকসুদ। উনি ওনার উদ্দেশ্যেই আজকের এই মাহফিলের ইন্তজাম। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, উনি আসছেন আগে না প্যান্ডেল করেছেন আগে? লাইটটা তো লাগিয়েছেন উনি আসার পরে, লাইটও আগে, মাইক লাগিয়েছেন উনি আসার পরে, মাইকও আগে, স্টেজ করছেন বোধ উনি আসার পরে, স্টেজও আগে, চেয়ারগুলি আনছেন উনি আসার পরে, চেয়ারও আগে। আপনারা তো আইছেন উনি আসার পরেই, আপনারাও আগে। খুব ভালো করে বুঝছেন, উনি হলেন এই মাহফিলের মকসুদ, উনি হলেন এই মাহফিলের উদ্দেশ্য। উনি আসছেন পরে, প্যান্ডেল করেছেন আগে। মকসুদ এই মধুপুরের পীর সাহেব, উনি আসছেন পরে, লাইট লাগাইছেন আগে। মকসুদ হইল পীর সাহেব, উনি আসছেন পরে, মাইক লাগাইছেন আগে। ঠিক তেমনি করে তামাম সৃষ্টি জগতের মকসুদ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ পৃথিবীতে আসছে পরে, আসমান জমিন তৈরি করেছেন আগে। নবী মুহাম্মদ পৃথিবীতে আসছে পরে, গাছ গাছালি দিয়া পৃথিবী সাজাইছেন আগে। নবী মুহাম্মদ পৃথিবীতে আসছে পরে, চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? আমার নবী পৃথিবীতে যদি না আসতো, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি তৈরি হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে ইব্রাহিম খলিলুল্লাহ হইতো না। আমার নবী পৃথিবীতে না আসলে ইসমাইল জবিহুল্লাহ হইতো না। আমার নবী পৃথিবীতে না আসলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে 1,24,000 পয়গম্বর আসতো না। আমার নবী পৃথিবীতে না আসলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই আল্লাহ তৈরি করতো না। এখন যদি আমি আপনাদেরকে বলি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বা আমার কথা মানবেন কিনা জানি না, আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ যদি পৃথিবীতে না আসতো, 71 মুক্তিযুদ্ধ হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, বঙ্গবন্ধু নামে কোনো লিডারের জন্ম হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, ঢাকা নামে কোনো রাজধানী হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, বেগম জিয়ার খালেদা জিয়ার হাসিনা দেশের প্রধানমন্ত্রী হইতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে না আসলো, পদ্মা কোনোদিন নদী হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, পদ্মা ব্রিজ হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, কর্ণফুলী টানেল হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। সৃষ্টি জগতের মকসুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মকসুদ সবসময় পরে আসে। কখন আসে? পরে আসে। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, ভাত খান চাউলের না ধানের? চাউলের ভাত। আচ্ছা, চাউল আগে না ধান আগে? জি, ধানটাকে সর্বপ্রথম পানি দিয়ে ভিজাইয়া তারপরে এটাকে চাপা দিয়া রাখে। রাখলে 2-3 দিন পরে বের হয় গেরা। আমাদের দেশে গেরারে কি করে আমি জানি না। গেরা বুঝেন তো? আচ্ছা, গেরা বাইরে বোধ হয় পাক করে খায়, খাইস না? হ্যাঁ, গেরা বের হয়েছে উদ্দেশ্য হইল চাউল। উদ্দেশ্য কি? চাউল। এরপরে নিয়ে এটা কাদা মাটির মধ্যে ফেলাইছে, আমাদের দেশে বলে জ্বালা। উদ্দেশ্য হইল চাউল। জ্বালাটা আস্তে আস্তে বড় হয়েছে, উদ্দেশ্য হইল চাউল। উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে এটার পেছনে মেহনত করছে, সার দিছে, গোবর দিছে, পানি দিছে, ফিল্টার দিছে, আগাছা পরিষ্কার করছে। আস্তে আস্তে ধান গাছটা বড় হইয়া এটার মধ্যে শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। ক্ষেতের মধ্যে পাকছে, উদ্দেশ্য হইল চাউল। আগে কিন্তু কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে আগে গুঁড়ো দিয়া ফারাইতো, এখন মেশিন দিয়ে চড়াইছে, উদ্দেশ্য হইল চাউল। তারপরে পানি দিয়ে ভিজাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রোদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। মেশিনে ভাঙ্গায় চাউল বের করছে। যা কিছু করলো উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? চাউল। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, উদ্দেশ্য হইল চাউল। চাউল আসছে সকলের পরে। চাউল যখন মেশিনে ভাঙ্গায় বের করে ফেলছেন, চাউলটা দিয়া ধান বানান তো? আজ পর্যন্ত কোন ফেসবুকে দেখছেন কোথাও যে একটা মেশিন আবিষ্কার হয়েছে যেটা চাউলটারে ধান বানায়? যে চাউল হয়ে যাওয়ার পরে চাউলকে ফিরা দান করা, চাউল হয়ে যাওয়ার পরে চাউল থেকে আর দান করা
সম্ভব সম্ভব না। ঠিক তেমনি করে চাউল হলো মকসুদ, মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া জীবন দান করা সম্ভব নয়। ঠিক সৃষ্টি জগতের মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। কথা কি বুঝে আসতেছে? বুঝে আসতেছে যে চাউল জীবন ভিজিয়ে রাখলে ঘেরা হবে না, আমার নবীর পরে নবী হবে না। চাউল জীবন কাদা মাটিতে ফেলাইলে জ্বালা হবে না, আমার নবীর পরে কোনো নবী হবে না। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন, চাউল হলো মকসুদ মূল উদ্দেশ্য, চাউল যখন হয়ে গেছে, চাউলের দ্বারা কি ভাত পাক করা সম্ভব? পোলাও, বিরিয়ানি, কাচ্চি, তেহারি সম্ভব? খিচুড়ি, পায়েস, ফিরনি, পিঠা বানানো, গড়ি কোটা, ছাতু করা সম্ভব? সম্ভব? খুব ভালো করে বুঝছেন, চাউল হলো মকসুদ, মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া জীবন ভাত পাক করা সম্ভব। ঠিক তেমনি করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো সৃষ্টি জগতের মকসুদ, মকসুদ নবী পৃথিবীতে আগমনের পরে নবীর ইলম থেকে আল্লামা আহমদ শফী হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মকসুদ, চাউল দিয়া জীবন ভাত পাক করা সম্ভব। মকসুদ নবীর ইলম থেকে আল্লামা বাবুনগরী হওয়া সম্ভব, চাউল দিয়া জীবন পিঠা বানানো সম্ভব। মকসুদ নবীর ইলম থেকে নূর হোসেন কাসমি হওয়া সম্ভব, চাউল দিয়া জীবন খিচুড়ি পাক করা সম্ভব। মকসুদ নবীর ইলম থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া সম্ভব, চাউল দিয়া জীবন ঘুরি কোটা সম্ভব। মকসুদ নবীর ইলম থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব। নবী হওয়া, নবী হওয়া, ভালো করে বুঝছেন, নবী হওয়া সম্ভব না, ওলি হওয়া সম্ভব, গাউস হওয়া সম্ভব, কুতুব হওয়া সম্ভব, মুফতি হওয়া সম্ভব, ফকি হওয়া সম্ভব, মুহাদ্দিস হওয়া সম্ভব, মুফাসসির হওয়া সম্ভব, কারি হওয়া সম্ভব, হুজুর হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব না। নবী হওয়া সম্ভব সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মকসুদ। কোরআন শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের প্রথমে তিনটা বিষয় আলোচনা করেছেন। কয়টা? তিনটা বিষয়। এক নম্বর বলছেন ইমানদার সম্পর্কে, দুই নম্বর বলছেন কাফেরদের সম্পর্কে, তিন নম্বরে বলছেন মুনাফিক সম্পর্কে। বললে আপনারা করেন কয়টা বিষয়? তিনটা বিষয়। সর্বপ্রথম বলছেন ইমানদার সম্পর্কে। ইমানদার সম্পর্কে যে আয়াতটা আল্লাহ পাক বলছেন, এটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করি। আপনাদের এটা কোন এলাকা? আমি এখন যে ইয়ে করবো, যে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবো। আমি তো এই বাংলাদেশ স্বাধীন যখন হয়েছে তখন আমি ব্রাহ্মণবাড়ি, আমার দেশের বাড়ি, ওই জায়গায় আমি কারি সাহেবের কাছে কোরআন শরীফ পড়ছি। কথা বুঝলেন না কারবার? আমি আমার ব্রাহ্মণবাড়ির কোরআন থেকে পড়বো, আপনাদের মুন্সিগঞ্জের কোরআনে থাকলে মিলে এলো। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك وبالآخرة هم يوقنون. ঠিক আছে? ঠিক আছে? আবার পড়ি দেখেন ঠিক আছে কিনা। আপনাদের কোরআন শরীফের সাথে মিলায়েন, আপনাদের মুন্সিগঞ্জের কোরআনের সঙ্গে তো আবার কোনো সম্পর্ক নাই। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك وبالآخرة هم يوقنون. ঠিক আছে? ঠিক না? বলেন ঠিক আছে? ঠিক নাই? বলছে কোন জায়গায় বলল? হ্যাঁ, ও আপনাদের মুন্সিগঞ্জের কোরআনে কি নাই?
গোটা পৃথিবীর কোন কোরআন শরীফে কোথাও আল্লাহ পাকের কালামে অমা উনজিলা মিন বাদিক আমা উনজিলা মিন বাদিক আমা উনজিলা মিন বাদিক নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোন নবী পৃথিবীতে আগমন করত তাইলে আল্লাহ পাক এই জায়গায় আমা উনজিলা মিন বাদিক বলতেন। আমা উনজিলা মিন বাদিক যেহেতু বলেন নাই, এর দ্বারা প্রমাণ করে আমার নবীর পরে কোন নবী নাই। নবী নাই, আমার নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। ঠিক না বেঠে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি নবী হইতো উমর হইতো। কেন হইতো? আমার নবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হইতেন। যদি নবী হইতো, রাসূল বলছেন কে হইতো? উমর হইতো। কি কারণ? উমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বিষয়ে পরামর্শ দিছে, উমর পরামর্শ দিতে দেরি, আল্লাহ পাক উমরের পরামর্শটাকে আয়াত বানায়া নাজিল করতে দেরি নাই। কোরআন শরীফের কম বেশ অন্তত 22টা আয়াত হযরত উমর ইবনুল খাত্তাবের পরামর্শে নাজিল হয়েছে। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যখন মুনাফিকেরা তুহমত উঠাইছে, তার চরিত্রের উপর যখন আঘাত করেছেন, তখন সাহাবায়ে কেরামের মিটিং ডাকছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিতেছেন। এমন সময় হযরত উমর ইবনুল খাত্তাব দাঁড়ায় বলছেন, ও আল্লাহর হাবিব, হাযা বুহতানুন আযীম। বলছেন হাযা বুহতানুন আযীম। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও। জিবরাইল আমিন আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ আয়াত দেন, সূরা দেন, কি নিয়ে যাব, কি নাযিল করার জন্য যাব? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই জিবরাইল ভালো করে শোনো, হযরত উমর ইবনুল খাত্তাব আজকে যেই শব্দ উচ্চারণ করেছেন সেই শব্দকে কোরআন বানায়া দাও। প্রথমে শুধু সুবহানাকা লাগায়া দাও। কি লাগায়া দাও? শুধু সুবহানাক। হাযা বুহতানুন আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আশ্চর্যজনিত হলে যেই শব্দ ব্যবহার করে সেই শব্দটা শুধু প্রথমে লাগায়া হাযা বুহতানুন আযীমকে কোরআন বানায়া নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তওয়াফ করতে গেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে বিদায় হজ্জে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ সাতবার তওয়াফ করার পরে দেখে হযরত উমর ইবনুল খাত্তাব মুকামে ইব্রাহিমে দাঁড়ায়া কি যেন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতেছে, আর মানে কি যেন চিন্তা করতেছে। চেহারার মধ্যে মানে চিন্তার মানে ভাবনার চাপ দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, উমর কি চিন্তা করতেছো এখানে দাঁড়ায় দাঁড়ায়? হযরত উমর ইবনুল খাত্তাব কো, হুজুর এই জায়গাটা মুকামে ইব্রাহিম, বড় ফজিলতপূর্ণ জায়গা। এখানে আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগ দেখা যায়। হুজুর আমার মনে চাইতেছে এই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে। প্রস্তাবটা বোধহয় খুব খারাপ না? ভালো প্রস্তাব। ভালো প্রস্তাব যেহেতু উমর করেছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে নিষেধ করতে পারতেছেন না। আর যেহেতু আল্লাহ পাকের হুকুম নাই এইখানে 2 রাকাত নামাজ পড়ার, এই জন্য হুজুর হাওয়া করতে পারতেছেন না। রাসূল চুপ করে যখন গেছেন, মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন আয়েশা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও আল্লাহর হাবিব, শুধু আজকের জন্য নয়, শুধু আপনার জন্য নয়, শুধু উমর ইবনুল খাত্তাব যিনি প্রস্তাব করেছেন তাদের জন্য নয়, আজকে উমরের প্রস্তাবে এই আয়াত নাযিল করে আল্লাহ পাক বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত হাজী হজ উমরা করার জন্য আসবে, মুকামে ইব্রাহিমের 2 রাকাত নামাজ না পড়লে তার হজ উমরা কবুলের সার্টিফিকেট দেওয়া হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর যেখানে যাবে এখানে মিস্টার ইবলিস। উমর যদি মুন্সিগঞ্জ আসতো তাহলে মিস্টার ইবলিস। হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশে যা কিছু শুরু হয়েছে, যদি উমর আইতো, এখন রাগ করতেছেন, ঘুমান নাই তো কেউ। যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় হাঁটতে হাঁটতে যায় দেখে একটা কালো হাফসি মহিলা দব বাজাইতেছে। দব বুঝেন তো? দব বাজাইতেছে, দব বাজাইতেছে আর গীত গাইতেছে খুব মনের সুখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গীত গাওয়া দেখা হুজুর দাঁড়ায় দাঁড়ায় তারে দেখতেছে আর গীত শুনতেছে।
আবু বকর সিদ্দিক এসে, আবু বকর সিদ্দিক যখন দেখে আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আবু বকর সিদ্দিক তো ঠান্ডা মিয়া, কথা বুঝেন না, আবু বকর সিদ্দিক দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক দুইজনে শুনতেছে। হঠাৎ করে দেখে হ্যাঁ গীত টিট বন্ধ কইরা, দব বাজানো বন্ধ কইরা, এর হাতও যে দব বাজাইবার দবটা যে আসে, এই দবটারে ফাঁসার নিচে দিয়া চুপচাপ বসে গেছে, ডাইন বামে কোনো দিকে তাকাই না, একদম ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে ঘটনা কি? এতক্ষণ পর্যন্ত আমি আসলাম, হে গীত গাওয়া আর দব বাজানো বন্ধ করলো না। আবু বকর সিদ্দিক আসলো, তার দিকে বন্ধ করলো না, হঠাৎ করে সে বন্ধ করে ঘুরলো কেন? আমরা তো তার কাজে কোনো বাধা দেই নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিকে তাকায় দেখে উমর আইতাছে, এটা আইতাছে উমর ইবনুল খাত্তাব আইতাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের দিকে মুস্কি হাসি হাসতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি দেখা হযরত ওমর ইবনুল খাত্তাব কো, আল্লাহ যে হাসি রাসূলের মুখ থেকে দেখছি, আল্লাহ এই হাসিটা যেন দীর্ঘদিন দেখতে পারি। তবে হুজুর একটা জিনিস জানতে ইচ্ছা হইতেছে, আপনি আমার দিকে হাসলেন কি লিগা? হুজুর একটা জিনিস জানতে ইচ্ছা হইতেছে, আপনি আমার দেখে হাসলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো, ওই যে ফেরেশতার মতো মহিলাটা দেখা যায়, একবারে চুপচাপ বসে রইছে, একবারে চুপচাপ বসে রইছে, এই মহিলাটা আমি আসছি তখন সে গীত গাইতেছে আর দব বাজাইতেছে। এরপর একটু পরে এসে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়াইছে, তখনও সে গীত গাইতেছে আর দব বাজাইতেছে। যেইখানে তোমারে দেখছে, হে দেখো ফাঁসার নিচে দব ধুইয়া চুপচাপ হয়ে গেছে, দব বাজানি শেষ। হযরত ওমর ইবনুল খাত্তাব মহিলার দিকে চোখ রাঙাইয়া তাকাইছে, তাকাইছে মানে বাপ হইল, হ্যাঁ আল্লাহ রাসূল আইলো, আল্লাহ রাসূলকে দেখে তুমি বন্ধ করলা না। হযরত আবু বকর সিদ্দিক আইলো, আবু বকর সিদ্দিকের দিকে বন্ধ করলো না। তুমি এত বড় বিয়াদবি করছো, আমারে দেখে তারপর বন্ধ করলা কেন? আমার দাম কি রাসূলের থেকে আবু বকর সিদ্দিক থেকে বেশি নাকি? যখন এরপর চোখ রাঙাইয়া তাকাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো, ও ওমর তার দিকে চক্রাঙ্গে তাকায়ও না, তারা কিছু বইল না। আসলে মহিলার কোনো দোষ নাই। বলে মহিলার দোষ নেই কি হয়েছে? বলে মহিলার দোষ নেই, তার কারণটা হলো তুমি যখন আইসো এখানে দেখা মাত্র ইবলিস যে এই এলাকায় ছিল, ইবলিস এখান থেকে ভাগ্যে চলে গেছে, মহিলা করবে কি? যে উমরকে দেখলে ইবলিস যে হযরত ওমর ইবনুল খাত্তাব তো রাষ্ট্র জীবনও চালাইছেন, চালাইছিল। ওমর প্রেসিডেন্ট ছিল। বাংলাদেশের বোধহয় অর্ধেকটা আপনাদের এই বোধহয় মুন্সিগঞ্জ জেলাটার সমান, যে ঢাকা বিভাগের সমান। কত 22.5 লক্ষ বর্গ মাইল, কত 22.5 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। বিরক্ত হয়ে গেছেন? হ্যাঁ, 22.5 লক্ষ বর্গ মাইল ওমরের রাষ্ট্রের এরিয়া। হঠাৎ করে মদিনায় মাটির কাঁপে উঠছে, ভূমিকম্প। যেই খালি মাটি কাঁপছে, ওমর ইবনুল খাত্তাব রাস্তার মধ্যে খাড়া, হাতের মধ্যে আছিল লাঠি, লাঠি দিয়ে মাটিতে আঘাত করে থাম। সুবহানাল্লাহ, সকালে নাস্তার পরে করেন, এখন যেই থাম কইছে সাথে সাথে থেমে গেছে। এরপর একটা শুনবে, হযরত ওমর মাটির দিকে তাকাইছে, সব বাড়ি কইরা তাকায় মাটির ডাক দেখো, এই তোর সাহস কত, তুই কাফলে রে? হযরত ওমর ইবনুল খাত্তাবের কিন্তু সাহস ছিল সাংঘাতিক। আমাদের দেশের যেমন দেখেন না তারা আমরা করোনার থেকেও শক্তিশালী, হযরত ওমর ইবনুল খাত্তাব এরকমই আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব মাটির দিকে সব রাঙ্গিয়ে তাকায়, এই কাঁপলে কেন? আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? তোর সাহস কত? আমাদের দেশে যদি এখন কোথাও আগুন লাগে, মানুষে দৌড়ে কই যা ফায়ার সার্ভিসের কাছে, কই যা ফায়ার সার্ভিস। আমাদের বাংলাদেশের মাশাআল্লাহ ফায়ার সার্ভিস এত উন্নত, এত ভালো। আগুন লাগিয়ে জ্বললা সারলে এরপরে হেরাই
আপনারা রাগ করলে তো বিপদ, আমি যাবো কেমনে রাত্রে? এই আমাদের বনানীতে আগুন লাগছিল, আমাদের দেশের ফায়ার সার্ভিস এত উন্নত, হেলিকপ্টার দিয়ে পানি আনি আগুন নিভাইতে গেছে। আল্লাহ, হেলিকপ্টার দিয়ে যে বালতি দিয়ে পানি আনছে, বালতি তোলা নাই। এই লোক কারবার। হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পাহাড়ের পাথরের আগুন লাগছে রৌদ্রের তাপে। আগুন ধাও ধাও করে জ্বলতে জ্বলতে মদিনার বস্তির দিকে আসতেছে। লোকজন দৌড়ে গেছেন, যাই বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠান, আমাদের বস্তির মধ্যে আগুন এসে ধরতেছে, পাহাড়ের আগুন। হযরত ওমর ইবনে খাত্তাব কান্দের থেকে রুমালটা ঠান্ডা খুইলা একজন সাহাবীর হাতে দিয়ে যাও 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 যাও, আগুন নিভে দিয়ে আসো। ওই সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাবের রুমাল নিয়ে আগুনের সামনে দাঁড়ায়া রুমালটাকে আগুনের সঙ্গে এইভাবে দেখায়া যা যা যা। এই যে গেছে আজকে 1400 বছর, পাহাড়ে আর পাথরের আগুন লাগে নাই। মিশরের নদীতে পানি নাই, ওমর ইবনে খাত্তাব নদীর কাছে চিঠি লিখছে। এবার যদি এখন আমরা করি আর কি, নেতা ফেতারা করবো যে এই মুরব্বীর মাথা খারাপ হয়েছে। নদীর কাছে চিঠি লিখছেন ওমর। চিঠির মধ্যে 2টা কথা লিখে দিয়েছেন। 1 নম্বর প্যারা হইল, এই নদীর পানি, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, আমার চিঠি পাওয়া মাত্র যেন তোমার মধ্যে পানি আসে, আর যদি আল্লাহর হুকুম সারা জারি হয়ে থাকো, তোমার মতো নদীর পানি আমার রাষ্ট্রে দরকার নেই। শব্দ লেখা চিঠি দিয়ে দিয়েছেন। গভর্নর চিঠি নিয়ে নদীর তলায় রাখা মাত্র 12 ফিট। 1450 বছর ইতিহাস, ওই নদীর পানি 12 ফিটের নিচে আজ পর্যন্ত নামে না। আরেকটা কথা মনে হয়েছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাত্রের বেলা ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মসজিদে নববীতে ফজরের নামাজের আজান হয়েছে। কেমনে দেখছে? স্বপ্নে মন থাকলো তো? স্বপ্নে দেখছে মসজিদে নববীতে আজান হয়েছে। আজান ছুঁইলেই তাড়াতাড়ি করে উইটা ওই স্বপ্ন দেখতেছে যে উজু করে মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য গেছে। যাইয়া দেখে আল্লাহর নবী ইমামতি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যাইয়া মসজিদে যাইয়া দেখি কাতার সোজা কইরা সবাই নামাজে দাঁড়ায় গেছে, নামাজ শুরু হয়ে গেছে, রাসূল ইমামতি করতেছে। আমি যাইয়া কাতারের এক সাইডে দিয়া নামাজের মধ্যে শরীক হয়ে গেছি। আল্লাহর নবী নামাজ শেষ কইরা মুসল্লিদের দিকে সালাম ফিরে মুসল্লিদের দিকে ফিরে বসছে। আপনাদের এলাকায় ফজরের নামাজের সময় ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে না? আল্লাহ রাসূল মুসল্লিদের দিকে ফিরে বসছে। যেই মুসল্লিদের দিকে ফিরে বসছে, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছে দরজা দিয়ে একজন লোক প্রবেশ করতেছে, আর হাতের মধ্যে একটা থলি, একটা ব্যাগ। এই ব্যাগটা হুজুরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতেছে, ও আল্লাহ রাসূল, এটা আমার নতুন বাগানের খেজুর, মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন। হযরত আলী বলেন, আল্লাহর নবী ব্যাগটা হাতে নিয়েই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাগের ভিতরে হাত দিয়া জিজ্ঞাসা করছেন, এই মেয়ে তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 5টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 4টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 2টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 7টা। সর্বশেষ হযরত আলী যেহেতু এক কিনার দিয়ে এসে নামাজে শরীক হয়েছে, সর্বশেষ হযরত আলীকে জিজ্ঞেস করছেন, এই মেয়ে তোমার নাম কি? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আলী রে রাসূল আগের থেকে চিনে না তো? চিনতো? হযরত আলী ভাবতেছে, হযরত আলী বলতেছেন যে রাসূল যখন জিজ্ঞেস করছেন স্বপ্নে, তখন আল্লাহর নবী তার সব কথা বলতে পারি না, মনে মনে ভাবতেছি হুজুর কি আমার চিনতে ভুলে গেল নাকি? হযরত আলী বলেন, আমি আলী। যেই বলছেন আলী, ব্যাগের থেকে খিচুড়ি বের করে দিয়েছেন একটা।
একটা খিচুড়ি যখন দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তখন মনে মনে ভাবতেছি হুজুর তো জানে আমার ঘরে বিয়ে বাচ্চা আছে, আর হুজুরের মেয়ে তো আমার ঘরে, হাসান হুসাইন আমার ঘরে, তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা খিচুড়ি দিল, আর আমার সামনে একাধিক খিচুড়ি দিল, 5টা 7টা করে খিচুড় অন্যদেরকে দিল। হুজুর এটা কি করলো আমি মনে মনে ভাবতেছি, আর আমি খিচুড় মুখে দিয়ে চাবাইতেছি। এমন সময় মসজিদে নববীতে আজানের আওয়াজ হয়েছে, আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম ভাঙ্গার পরে দেখি আল্লাহর নবী যে খিজুর আমার হাতে দিছিল, আর খিজুর যে আমি চাবাইতেছিলাম, খিজুরের স্বাদ আমার মুখে এখনো আছে। হযরত আলী বলেন, ওযু করে মসজিদে নববীতে গমন করলাম, যাইয়া দেখি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজের ইমামতি করে। নামাজ শুরু হয়ে গেছে, আমি যাইয়া নামাজের কাতারের এক কিনারে শরীক হয়ে গেলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজ 2 রাকাত কমপ্লিট করার পরে নামাজের সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে ফিরে বসেছেন। এমন সময় দেখি দরজা দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করেছেন, তার হাতে একটা ব্যাগ। আমিরুল মুমিনিনের দিকে ব্যাগটাকে হাত বাড়াইয়া দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার নতুন বাগানের খেজুর মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন। হযরত আলী মনে মনে ভাবতেছে, কি রে স্বপ্নে যেটা দেখছিলাম এটাই যেমন। হযরত ওমর ইবনে খাত্তাব খেজুরের ব্যাগ হাতে নিয়ে জিজ্ঞাসা করেছেন, মিয়া তোমার নাম কি? নবী জিজ্ঞাসিল, এই মিয়া তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 2টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 5টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 7টা। সর্বশেষ হযরত আলীকে জিজ্ঞাসা করেছেন, মিয়া তোমার নাম কি? হযরত আলী বলেন, আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করেছেন স্বপ্নে, রাসূলকে কিছুই বলতে পারি নাই। এবার উমর যখন জিজ্ঞাসা করেছে, ডাক দিয়ে বললাম, ভাই উমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া বোধহয় বেড়া হয়ে গেছো। আমারও ভুলে গেল নাকি? আমি তো আলী। যাই বলছি আমি আলী। হযরত উমর ব্যাগের ভিতর থেকে খিজুর বের করে আমার হাতে দিয়েছেন একটা। সুবহানাল্লাহ কইেন না। হযরত আলী বলেন, আল্লাহর নবী যখন দিয়েছিল তখন কিছু বলতে পারি নাই। উমর যখন দিয়েছে তখন ডাক দিয়ে বললাম, ভাই উমর, তুমি তো জানো আমার ঘরে বিয়ে বাচ্চা আছে। আমার সামনে, আমার চোখের সামনে অন্যান্যদেরকে একাধিক খিজুর দিলা, 5টা 7টা করে খিজুর দিলা, আমাকে কোনো একটা খিজুর দিলা। হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলেন, হে আলী, গুনার ঘরে আল্লাহর নবী যদি তোমাকে একাধিক খিজুর দিয়ে দিত, আমি উমরও তোমাকে একাধিক খিজুর দিয়ে দিতাম। এরকম আধ্যাত্মিক সম্রাট হযরত ওমর ইবনে খাত্তাব। রাসূল বলছেন, আমার পরে নবী হইলে এই উমর ইবনে খাত্তাব যেই উম্মতের জন্য নবী হইতে পারল না, সেই উম্মতের জন্য সেরাক বিবির ফোলা। মির্জা গোলাম কাদ্দারির মার নাম, আসল নাম হলো গেসুরি বেগম, আর ডাক নাম সেরাক বিবি। কথা মন রাখো তো। মির্জা গোলাম কাদ্দানির বাবার নাম গোলাম মুর্তজা, মার আসল নাম গেসুরি বেগম, ডাক নাম সেরাক বিবি। সেরাক বিবির ফুলা 100 কানা। এই কত কয়েকদিন আগে, যে বোধ হয় 7-10 দিন হবে, আমি আমার গাড়ি নিয়ে রাত্রেবেলা, রাত্রে নিশীত চলি তো রাত্রেবেলা যখন গাড়ি আসতেছে তখন হঠাৎ আমার ড্রাইভার আমার, হুজুর গাড়ির লাইট একটা জ্বলে না। ঠিক আছে যাও, এখন রাত্রেবেলা এত রাত্রে লাইট জ্বলে না, এখন কি করা? একটু সামনে গেছে, বড়ই পুলিশ গাড়ি আটকাইছে। আটকাইয়া ইশারা দিয়ে দেখাইতেছে, ড্রাইভারে বলতেছে নামতে, নাইমা দেখতে লাইট জ্বলে না। তো ড্রাইভার তো বুঝিয়ে ফেলছে। ড্রাইভার বুঝা গ্লাস খুলে বলতেছে যে লাইটটা ফিউজ হয়ে গেছে, এত রাত্রে আমি এখন কি করবো, লাইটটা তো জ্বলতেছে না। আমি গ্লাস খুলে পুলিশে বললাম যে বাবা, এখন আমি এত রাত্রে লাইট ঠিক করার মতো কোনো ব্যবস্থা নেই, আমার তো এইভাবেই যাইতে হবে। পুলিশ আমার ডাক দিয়ে কয়, 2 লাইটওয়ালা গাড়ির একটা লাইট ফিউজ থাকলে
এই গাড়ি রোডে চলার আইন নাই। এই যে দুই লাইটওয়ালা গাড়ির একটা লাইট ফিউজ থাকলে এই গাড়ি রোডে চলার আইন নাই, এই আইনটা কেডা বানাইছে? এটা পৃথিবীর মানুষে বানাইছে, ঠিক না ঠিক? গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের আইন হলো যে দুই লাইটওয়ালা গাড়ির একটা লাইট যদি ফিউজ থাকে, একটা লাইট যদি না জ্বলে, একটা লাইট যদি খারাপ থাকে, এই গাড়ি রাতের বেলা সন্ধ্যার পরে রোডে চলতে পারে না। ঠিক যদি মানুষের বানানো আইনে মানুষের গাড়ির একটা লাইট ফিউজ থাকলে আর একটা লাইট দিয়ে যদি রোডে চলার আইন না থাকে, আল্লাহর সৃষ্টি জগতে এক সবওয়ালারও নবী হওয়ার কোনো আইন নাই। কথা কি বুঝে আসতেছে? মির্জা গোলাম কাদিয়ানীর সংক্ষিপ্ত পরিচয়: সারা বিবির ফোলা, এক সব কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাটিত ফিরে মরছে। বিশ্বাস হয়েছে না আপনাদের? জি। এখন যদি জানি না আপনাদের এলাকায় কাদিয়ানী নামে কেউ আছে কিনা, যদি না থাকে, যেভাবে কাজ করতেছে কোন হান্দায় পরে ঠিক নাই, চৌকান্ন থাকবেন, সচেতন থাকবেন, কাদিয়ানী যেন এলাকায় ঢুকতে না পারে। এই মির্জা গোলাম আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে কাজ করে, যদি তাদেরকে কোথাও পান তাহলে একটা প্রশ্ন করবেন মাত্র, যে তোরা নবীর দাফন করছ কই? একটাই মাত্র প্রশ্ন, তোরা নবীর দাফন করছ কই? কারণ নবীর জন্য আইন হইল নবী যেখানে মারা যায় সেখানে দাফন করা। নবী যেখানে মারা যায় সেখানে দাফন করা। যদি বলে যে নবীর আইন প্রয়োগ, যেটা নবীর যেটা আইন সেই আইন বহাল রেখা আমরা যেখানে মারা গেছে এখানে দাফন করছি, তাহলে একটা মারবেন আর কইবেন কি নবী পায়খানা টাটি ফিরে মরে? জিজ্ঞেস করে দেখেন, যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের যত মানুষ দুনিয়াতে আসছে, সমস্ত মানুষকে আল্লাহ পাক দুনিয়ার মাটির দ্বারা তৈরি করেছেন, নবীকে আল্লাহ পাক জান্নাতের মাটির দ্বারা বানিয়েছেন। সুতরাং নবী যেখানে দাফন করা হয় সেই জায়গাটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে ইন্তেকাল করেছেন, রাসূলকে সেখানেই দাফন করা হয়েছে, ঠিক না ঠিক? আর যদি করেন না ওখান থেকে লড়াইয়া অন্য হানে নিয়ে দাফন করছি, নবীর জন্য তো আইনই নাই, এটা নবী ওই কেমনে? কথা কি বুঝে আসতেছে? এই জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমার নবীর পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে, ডাইনি বামে তাকে দেখেন, কেউ যদি না কয় হেরে দিয়েও কোন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে যদি কিয়ামত পর্যন্ত সময়ের ভিতরে কোনো ব্যক্তি নবী বলে দাবি করে, আরো জোরে, আরো জোরে, তাকে যদি কেউ সমর্থন করে, তার উপরে যদি কেউ ঈমান আনে, তার দলভুক্ত যদি কেউ হয়, তার অধীনে যদি কেউ চাকরি করে, তার পক্ষে যদি সংসদে কেউ দালালি করে, তার পক্ষে যদি টকশোতে কেউ দালালি করে, তাকে যদি কেউ কাফের মনে না করে, সেও কাফের। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শেষ কথা আপনাদের সামনে, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে কিনা? আরো জোরে করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইলেকশনে দাঁড়াইতে পারে না? হ্যাঁ পারে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বড় অফিসার হইতে পারে না? পারে। প্রধান বিচারপতি বাংলাদেশে হিন্দু হয়েছে কিনা? সুরঞ্জিত সেন মুখ্যমন্ত্রী হয়েছে কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে। তারা এই দেশে নাগরিক সুবিধা পাইয়া এই দেশের বড় অফিসার হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, সর্দার হতে পারে, মাতবর হতে পারে, বড় অফিসার হতে পারে, বিচারপতি হতে পারে, সবকিছু হতে পারে। আমরা কোনোদিন বাধা দেই না, বাধা কোনোদিন দেব না। তার কারণ হলো তারাও নাগরিক, আমরাও নাগরিক। রাষ্ট্রের সুযোগ সুবিধা আমরা যেমন বুক করব, তারাও বুক করবে। তবে জেনে রাখেন খুব ভালো করে, মির্জা গোলাম কাদিয়ানীর অনুসারী, সে কাদিয়ানী সম্প্রদায়, আহমদিয়া মুসলিম জামাত যারা নাম দেয়, তারা মুসলিম হইয়া মুসলমানের নাম দিয়া বাংলাদেশে বসবাস করে। যতদিন পর্যন্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো না হবে, ততদিন তারা কোনো কাজে যোগদান করতে পারবে না। আমরা চাই বাংলাদেশে তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো ও মুসলিম হিসাবে বসবাস করুক, আমাদের কোনো আপত্তি নেই। কথা কি বুঝে আসতেছে?
হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো তারা সংখ্যালঘু হিসাবে বাংলাদেশে নাগরিক সুবিধা ভোগ করবে, আমাদের কোনো আপত্তি নাই। তাদের আইডি কার্ডে লেখা থাকবে অমুসলিম, তাদের পাসপোর্টে লেখা থাকবে অমুসলিম, তাদের জন্ম নিবন্ধে লেখা থাকবে অমুসলিম। স্কুল কলেজে ভর্তি হইতে গেলে তাদের সন্তানরা অমুসলিম পরিচয় দিয়ে ভর্তি হইতে হবে, মুসলমান পরিচয় দেওয়া পারবে না। এই কথার মধ্যে আপনারা কে কে একমত? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ও আমার ভাইরা, নুরানি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এইখানে কি পড়ানো হয়? হাড্ডি মাটি টিম, তারা মাঠে পারে দিন, তাদের খারা দুটো শুন। আচ্ছা, আপনাদের এলাকায় এমন কোন পাখি দেখছেন যেটা শিং উঠছে এরপরে ডিম পারে? জি, যেই প্রাণীর শিং উঠে এটা কি কোনদিন ডিম পারে? আর যেটা ডিম পারে এটার শিং উঠে? তো এই কথাটা বোধ হয় সামান্য কিছু মিথ্যা। ওই ফিসে যারা বসে এরা কথাই কয় না। হ্যাঁ, যে সত্য না মিথ্যা? আরো জোরে। এই মিথ্যা শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। ঠিক, মিথ্যা শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, জাতির প্রাণ হতে পারে না। মেরুদণ্ডের শিক্ষা, জাতির মেরুদণ্ডের শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা, আল্লাহ নবীর শিক্ষা। যাই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়, মাদ্রাসায় কোনোদিন আমানুষ তৈরি হয় না, মাদ্রাসায় কোনোদিন হাইজাকার তৈরি হয় না, মাদ্রাসায় কোনোদিন আত্মসৎকারী তৈরি হয় না, মাদ্রাসায় কোনোদিন নাশকতাকারী তৈরি হয় না। আমার বাংলাদেশে কোন দলীয় সভা সমাবেশ যদি হয়, আগের থেকে পুলিশের চেকিং শুরু হয়, সেখানে নাশকতা হওয়ার সম্ভাবনা। শান্তি সমাবেশ হইলে চেকিং শুরু হয়, নাশকতা হওয়ার সম্ভাবনা। আমার বাংলাদেশে আজকে ডলারের সংকট, রিজার্ভের সংকট। বাংলাদেশের গভর্নর বলছেন, বাংলাদেশের মানে ব্যাংকের গভর্নর বলছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যে 36 বছরের চাকরি জীবনে এত বড় সংকট সে কোনদিন দেখে নাই। এই সংকট সৃষ্টি করেছেন কোন মসজিদের ইমাম, কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির? আরো আসতে কয়েন। হ্যাঁ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে শেষ কথা বলে গেলাম, যদি কোন একজন মানুষ গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে একজন লোক যদি প্রমাণ দিতে পারে যে একটা মসজিদের ইমাম, একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করেছেন, দেশের টাকা আত্মসাৎ করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, দেশের টাকা বিদেশে পাচার করেছেন, কোন একজন আলেম যদি প্রমাণ দিতে পারে, আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। আমাদের মাদ্রাসায় পড়ে কেউ আত্মসাৎকারী হয় না, দেশের সুনাগরিক আমরা তৈরি করি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজ পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন একটা মাহফিল করেছে এরকম দেখছেন কোনদিন? কোনদিন দেখছেন? কওমি মাদ্রাসা, নুরানি মক্তব থেকে হাটাজারি জামিয়া পর্যন্ত টেবিলের নিচ দিয়ে কোনো কাজ করে না, গোপনে কোনো কাজ করে না, তলে তলে কোনো কাজ করে না, মানুষকে না জানায়া গোপনীয় ভাবে কোনো কাজ করে না। আমরা 500 টাকা কেউ চান্দা দিলে স্লোগান দিয়া আমরা মানুষের টাকাটা গ্রহণ করি। তাই দেখবেন গ্রামের মধ্যে ছোট্ট একটা মুরগি ডিম পাইরা কক্কর 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 আধা ঘন্টা পর্যন্ত কক্কর কক্কর কইরা সারা মহল্লার মানুষকে শোনায় সে যে কামড়া করছে। যেমন সারা মহল্লাবাসীকে জানায়, আমরাও বাৎসরিক মাহফিল করে স্লোগান দিয়ে প্রকাশ্যে মানুষের কাছ থেকে টাকা আদায় করে জনগণকে জানাইয়া নেই। কোনো কাম করি না। আজ পর্যন্ত কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে একবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানের 5টি টাকার হিসাব জনগণকে জমায়েত করে কেউ কোনোদিন দেয় নাই। আমরা বাৎসরিক মাহফিল করে জনগণের সামনে হিসাব পেশ করি। সুতরাং আমার ভাইরা, আমরা হলাম এদেশে মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা করে নিয়ে আমরা হাফিজ হুজুর তৈরি করি, এরশাদ শিকদার তৈরি করি না। কথা কি বুঝে আসতেছে? আমরা মানুষের কাছ থেকে ফেতরা যাকাতের পয়সা নিয়া, কুরবানির চামড়ার টাকা নিয়া, আমরা মানুষের কাছ থেকে মুষ্টির চাউল নিয়া 5 টাকা 10 টাকা আপনাদের কাছ থেকে চিল্লা চিল্লি করে আদায় করে নিয়া আমরা হাফিজ হুজুর তৈরি করি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তৈরি করি, মুফতি ফজলুল হক আমিনী তৈরি করি, কোরআন প্রচারক তৈরি করি, মুফাসসির তৈরি করি, মুহাদ্দিস তৈরি করি, আল্লাহর ওলি পীর বুজুর্গ তৈরি করি। মাদ্রাসাকে কবুল করো, আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করো। দিন দিন আল্লাহ পাক তারা